কয়েক বছর ধরে বাবার সম্ভাব্য প্রধান উত্তরসূরি হিসেবে মোস্তফা খামেনিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় ৮ বছর ইরানের প্রেসিডেন্ট ছিলেন। তারপর প্রায় ৩৭ বছর যাবৎ দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে গেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর বাবার স্থলাভিষিক্ত হয়েছেন দ্বিতীয় পুত্র সাইয়েদ মোস্তফা খামেনি। ৮৮ সদস্যের আলেম পরিষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্টস এক বিবৃতিতে জানিয়েছে, একটি নির্ণায়ক ভোটের মাধ্যমে ৫৬ বছর বয়সী এই ধর্মীয় নেতাকে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানিয়েছে পরিষদ। গেল ২৮ ফেব্রুয়ারি তেহরানে খামেনির বাসভবনে চালানো সেই প্রাণঘাতী হামলায় মোস্তফার মা, স্ত্রী এবং এক বোনও নিহত হয়েছেন। তবে হামলার সময় উপস্থিত না থাকায় মোস্তফা প্রাণে বেঁচে যান। খামেনি পুত্র মোস্তফা কয়েক দশক ধরে ইরানের ক্ষমতার অন্দরমহলে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত হলেও তিনি বরাবরই জনসমক্ষে আসা এড়িয়ে চলতেন। তিনি এতটাই অন্তরালে থাকতেন যে অনেক ইরানি নাগরিক এর আগে কখনো তার কণ্ঠস্বরও শোনেননি। তিনি কখনোই কোনো জনসভা বা জুমার খুতবায় অংশ নেননি। মোস্তফা খামেনি বহু বছর ধরে তার বাবার ঘনিষ্ঠ ক্ষমতা কেন্দ্রে কাজ করেছেন। বিশেষ করে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। বিশ্লেষকদের মতে তার ক্ষমতায় আসা ইরানের রাজনৈতিক কাঠামোয় ডানপন্থী গোষ্ঠীগুলোর প্রভাব এখনও শক্তিশালী থাকার ইঙ্গিত দেয়। এর ফলে স্বল্পমেয়াদে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সমঝোতার সম্ভাবনা কমে যেতে পারে। গেল ২ দশকে ইরানের বিরোধী গোষ্ঠী এবং কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক অভিযোগ করেছেন, মোস্তফা খামেনি দেশটির বিক্ষোভ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ২০০৯ সালের গ্রিন মুভমেন্টের সময় নির্বাচনে কারচুপি এবং বিক্ষোভ দমনে আধাসামরিক বাহিনীর ব্যবহারের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ তিনি প্রকাশ্যে কখনো স্বীকার করেননি। মোস্তফা বর্তমানে একজন হাজ্জাতুল ইসলাম বা মধ্যম সারির আলেম। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ নেতা হতে হলে আয়াতুল্লাহ পদবি থাকা প্রয়োজন। তবে ১৯৮৯ সালে তার পিতার ক্ষেত্রেও একই সংকট তৈরি হলে আইন সংশোধন করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে মোস্তফার ক্ষেত্রেও একই পথ অবলম্বন করা হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।